চিকিৎসা শিক্ষার উচ্চতর প্রশিক্ষণের সুযোগ পেতে পৌষের হাড়কাঁপানো শীত উপেক্ষা করে রোববার সকালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস বিসিপিএসে আসেন চিকিৎসকরা। সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত চলা এই পরীক্ষায় প্রশ্নের মান আর বিসিপিএসের ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন পরীক্ষার্থীরা। প্রশ্নের স্ট্যান্ডার্ড ভালো ছিল, মানে বোঝার মতো ছিল, অনেক বেশি বড় স্টেম এরকম কিছু ছিল না, বুঝে একটু সময় নিয়ে দিলে দেওয়া যাবে। গতবারের মতো হয়নি, বরাবর যেরকম বক্স থেকে হুবহু এমসিকিউ এবার ওভাবে আসে। কিছুটা বেসিক যাদের আগে থেকেই মোটামুটি পড়াশোনা আছে বেসিক থেকেই। বিসিপিএস তো সবসময় মানে স্টুডেন্ট ফ্রেন্ডলি, আমাদের জন্য পরিবেশটা আমাদের জন্য সবসময় ওয়েল, যেমন ওয়াশরুমগুলা, তারপর হচ্ছে পানি, সবগুলা একদম খুব ভালোভাবে মেনটেন হয়েছে। তবে খারাপ দিক হচ্ছে আপনার এই যে যারা এখানে ব্যাগ আর মোবাইল রাখতেছে, ওদের ব্যবহারগুলো একটু খুব খারাপ। এ সময় নম্বর সহ ফল প্রকাশ, আন্তর্জাতিক পর্যায়ে কোর্সের গ্রহণযোগ্যতা বৃদ্ধি এবং আঞ্চলিক পরীক্ষা কেন্দ্র স্থাপনের দাবি তুলেন তারা। এফসিপিএস বাংলাদেশের সবচেয়ে ভ্যালুয়েবল ডিগ্রি, তো এই ডিগ্রিকে আপনার যদি ওয়ার্ল্ড ওয়াইড রেকগনাইজ করতে পারে তাহলে এটা আমাদের বাংলাদেশের জন্য একটা সম্মান। আমার পরামর্শ হচ্ছে যেটা এই ডিগ্রিটা ওয়ার্ল্ড ওয়াইড যাতে মানে আপনার রেকগনাইজ করতে পারে সেই ব্যবস্থা নিতে হবে। আগে তো আমরা এফসিপিএস অ্যানেস্থেশিয়া যেটা ডিগ্রি ছিল সেটা ওয়ার্ল্ড ওয়াইড রেকগনাইজ ছিল। স্যাররা এটা ভালো বুঝবেন যে মানে কীভাবে রেকগনাইজ করা যায়। এতগুলা টাকা নিয়ে যদি নাম্বার প্রকাশের জন্য যদি আসলে টাকা নেওয়া হয়, এটা আসলে উচিত না। রেজাল্টের সাথে সবার রেজাল্ট একসাথে পাস ফেল নাম্বারটা সাজানো দেখা যায়, ওই ব্যবস্থা করলে ভালো। দেশের বিভিন্ন জায়গা থেকে দেশের যে কোনো পরিস্থিতিতে এখানে আসতে হয়, এটা হচ্ছে সবচেয়ে খারাপ দিক। এখন ডিজিটাল যুগ, এখনকার সময়ে প্রত্যেকটা বিভাগে আলাদা আলাদা করে এক্সাম সেন্টারটা দেওয়া খুবই প্রয়োজন ছিল। সন্তানের সাফল্যের প্রত্যাশায় কেন্দ্রের বাইরে অপেক্ষমান অভিভাবকরা বিসিপিএসের কাছে একাধিক প্রত্যাশা ব্যক্ত করেছেন। আসলে আমাদের যে ভোগান্তিটা যে কালকে রাত্রে আছি শীতের মধ্যে মেয়ে নিয়ে খুব কষ্টকর ব্যাপার। তো আমরা চাইতেছি যে যদি ডিস্ট্রিক্ট লেভেলে যদি এগুলো হইতো তাহলে আমাদের এই ভোগান্তি হইতো না। চিটাগং মেডিকেলে অতগুলো সিট নাই, সিট সংখ্যা একটু বাড়াইলেই ভালো হয় আর কি। সব জায়গাতেই বিভাগীয় যেগুলো কলেজ মেডিকেল কলেজগুলো আছে ওগুলোতে এফসিপিএসের সিটগুলো বাড়ালে একটু ভালো হয়। এটা অবশ্যই একটা লং টাইম, 4 ঘন্টা পরীক্ষা। একটা ডাক্তারকে সিলেকশন করার জন্য আমার মনে হয় না 4 ঘন্টা পরীক্ষা নিয়ে তাকে উত্তীর্ণ করতে হবে। পার্ট 1 পরীক্ষায় উত্তীর্ণ চিকিৎসকদের আসন বিন্যাস পদ্ধতি বাতিল করে বিদ্যমান পদ্ধতিতে হবে বলে জানান বিসিপিএস সচিব অধ্যাপক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ জামাল। বলেন, দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও এফসিপিএস-এর গ্রহণযোগ্যতা রয়েছে। সাধারণত আমাদের যে কোনো সিদ্ধান্ত আমরা আমাদের ওয়েবসাইটে নোটিশ দিয়ে জানিয়ে দেই। যেহেতু নতুন কোনো নোটিশ নেই, কাজে গতবারে যে বিদ্যমান পদ্ধতি সেটাতেই আমরা এবার অনুসরণ করব। আমাদের মেডিকেল সায়েন্সে এফসিপিএস ডিগ্রি একমাত্র ডিগ্রি যেটা সারা বিশ্বে সমাদৃত, সবাই জানেন এবং সবাই এটাকে স্বীকৃতি দেনও। আসলে আমাদের ডিগ্রি যদি আন্তর্জাতিক স্বীকৃতি নাই থাকতো তাহলে বর্তমানে আমাদের প্রায় 4 শতাধিক ফেলো কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে, অন্তত 40টা দেশে কিন্তু আমাদের ফেলোরা অত্যন্ত সুনামের সাথে কাজ করছেন। আমরা সর্বোচ্চ যে কোনো ইউনিটে 12 জনের বেশি শিক্ষার্থী থাকার সুযোগ নেই, এটা আমরা নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছি, আমরা ওয়েবসাইটে দিয়েছি, আমরা বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের কাছে চিঠি পাঠিয়েছি। আজ মেডিসিন ও এলআইডে পরীক্ষার্থী অংশ নেয় ৩,৮52 জন চিকিৎসক। 5 ও 6 জানুয়ারি অনুষ্ঠিত হবে বাকি 42টি বিষয়ের পরীক্ষা। তারিকুল ইসলাম, মেডিভয়েস, ঢাকা।